হাই, আমি সঙ্গীতা। চলো আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না, তোমরা ঝটপট করে একটা কমেন্ট করে যেও। তো দেখতেই পাচ্ছ আমি দেখি ফুলের মালা নিয়ে নিয়েছি, তারও একটা রিজন আছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে ছিল আমার ভাইয়ের বার্থডে, তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম আর কি ঘুরতে। তো ভিডিওটা এডিট করব করা হচ্ছিল না, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ এদিকে আমরা ফুল টুল নিয়ে একেবারে মানে মায়ের কাছে চলে এসেছি। এসে দেখো এদিকে একটা অঞ্জলি হচ্ছে, তো আমরা এখন আর বসবো না, যেহেতু অঞ্জলি শুরু হয়ে গেছে, পরেরটাতেই দেবো। তো আমি এদিকে সব কিছু রেডি করে নিয়েছিলাম আমাকে দেবো বলে ফুলগুলো। তো মোটামুটি আমার একদম সব রেডি, তারপর আমরাও অঞ্জলি দিতে বসে পড়েছি। আর মায়ের মুখটা দেখো কত শান্তি, মানে দেখলেই কত শান্তি। তারপর আমাদের অঞ্জলি দেওয়াও হয়ে গেছে, তারপর আমাদের পূজা টুজা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা বেরিয়ে পড়ে একদম সোজা গড়িয়া রোড ধরে নিউ গড়িয়া চলে এসেছিলাম। তো ওখান থেকে আমরা আর কি মেট্রোর টিকিটটাও কেটে নিলাম। তো মেট্রোর টিকিটটা নিয়ে আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। তো সেটাই কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ভিডিওটা পুরো দেখতে দেখো। আর এই যে দেখো সামনে যাচ্ছে আমার দুটো ভাই আর তোমাদের দাদা ভাই। তারপর আমরা মোটামুটি চলে এসেছি মেট্রো ধরবো বলে। আর এদিকে দেখো মেট্রোয় আমরা প্রায় উঠেও পড়েছি। তো মেট্রোয় ওঠার পর উঠে দেখো আমরা সবাই যেসার মতন কথা বলছি, আর এদিকে দেখো ভাই সবকিছু রিয়াকশান দিচ্ছে। তারপর দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে নেমেও গেছি। তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমরা যাচ্ছি ভিক্টোরিয়া। তো আমরা পূজা দিয়ে সোজা চলে এসেছিলাম ভিক্টোরিয়া। ফাইনালি কি পেলি এটা? অবশেষে এটা পেলো, বসার জায়গা পাচ্ছিলাম না এতক্ষণ। দেখতেই পেলে আমাদের বসার জায়গা নিয়ে যায়নি, খুব অসুবিধায় বাড়ি থেকে নিয়ে যাবো বলে মনেই ছিল না। তারপর দেখো আমরা সব টিফিন করে নিয়ে গেছিলাম। আর এখন একটা সিস্টেম করেছে ভিক্টোরিয়ার মধ্যে বসে কিছুই খাওয়া যাবে না। তো সেই কারণে আমরা বাড়ি থেকে টিফিন করে নিয়ে গেছিলাম, কারণ আগে আমরা যতবার গেছি ভিতরে বসে খাওয়া দাওয়া করেছি। তো এখন আমরা বাইরে বসে একটা বসার জায়গা কিনে নিয়ে সেখানে বসেই আমরা আর কি খাওয়া দাওয়াগুলো করে নিয়ে গেছিলাম। ফ্রাইড রাইস ছিল, ডিম কষা ছিল, যেহেতু আমার মা জন্মদিনে চিকেন বা মাটন কোনোটাই পছন্দ করে না খাওয়াটা, তো খায়ও না। সেই কারণে দেখো আমরা নিয়ে নিয়েছিলাম মানে টিফিন অনুযায়ী সেইভাবে ডিম কষা নিয়েছিলাম। আর যেটা হয় না চিলি চিকেন, তো সেটা চিংড়ি দিয়েই করা হয়েছিল। আর ছিল সাবুর পায়েস, এই যে আর ছিল লাচ্চা পাউডার। সত্যি আমাদের খাওয়া দাওয়াগুলো অসাধারণ ছিল। আর দেখতেই পাচ্ছ একদম কত সুন্দর করে আমরা খেতে বসে পড়েছি। আর বাইরের লোকগুলো কিছুটা আমাদের দিকে দেখছিল, কেমন একটা মনে হচ্ছিলো, এইভাবে কোনোদিন খাওয়া দাওয়া করিনি। তো মনে হলো না, যখন যেমন পরিস্থিতি তখন তেমনভাবে অবশ্যই আমাদের চলতে হবে। আর এদিকে দেখো আমরা খাওয়া দাওয়াও করে নিচ্ছি। আর সেদিন গরমটাও ভালোই পড়েছিল, সেই গরমের মধ্যে কলকাতার দিকে গরমটা মানে তোমরা বুঝতেই পারছো। আর এই যে দেখো আমরা সবাই খেয়েও নিয়েছি। আর আমার ভাইয়ের অবস্থাটা দেখো, ওর মানে নিজের মতন করে ও গুছিয়ে নিচ্ছে। এইটা ছিল সাবুর পায়েস, খেতেও দুর্দান্ত ছিল। আর এই যে আমার ভাইয়ের রিয়াকশানটা দেখো সাবুর পায়েস খেয়ে। তো যাই হোক আমরা মোটামুটি খাওয়া দাওয়াও করে নিয়েছি। আর আমাদের খাওয়া দাওয়ার পর যে আমরা যাবো এবার ভিতরে, কারণ সেখানে মানে ব্যাগটাও ভালোভাবেই চেক করছিল ওরা, এমনটাই অবস্থা ছিল। আর আমার ভাইয়ের অবস্থা দেখো, সব ব্যাগগুলোর ঘাড়ে চাপিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো আর একজন, যেটা কোনো কমেন্ট নয়, সে কাগজগুলো তুলছে। তো যাই হোক আমরা চলে এসেছিলাম চেকিং করে ভিক্টোরিয়ার মধ্যে। মানে এতটা চেক, টিফিন বক্স নিয়েও ঢুকতে দেবে না। তো আমরা কোনো রকমে বলে ঢুকে পড়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম ভিতর সাইডে, সেখানে একটু কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করেছিলাম। আর এইখানে না মানে রুলস হয়ে গেছে, মানে কোনো তরল জাতীয় জিনিস নিয়ে যাওয়া যাবে না, মানে জলের বোতলটা পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। তো যাই হোক আমরা জলের বোতল, দেখতেই পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ডে কতটা জলের বোতল জমা হয়েছে। তো আমরাও আমাদের জলের বোতলটা জমা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমরা একটু ভিতরে ঘুরে নিয়েছিলাম। তো যা দেখার দেখে একটু রিলসও বানিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে অবশ্যই করে পরে শেয়ার করব। আর এই যে দেখো তারপরে আমরা ঘুরতে চলে এসেছিলাম, করেছিলাম। এদিকে ভাইয়ের জন্য একটু পায়েসও করে নিয়েছিলাম বাড়ি এসে। তারপর দেখো ভাই জন্মদিনটাও কিভাবে সেলিব্রেশন হলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেকটা কাটবি তো? কেকটা কাটবি। তো মোটামুটি আমার ভাইয়ের বার্থডেটা এইভাবেই আমরা সেলিব্রেশন করেছিলাম। আর যতই সারাদিন বাইরে থাকি না কেন, এসে বাবা মার কাছে এসে জন্মদিন পালন করাটা তার মতন আনন্দ হয় না। তো মা একটু ভাইকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছিল। তো আগে মানে আমাদের এইভাবেই জন্মদিনটা করি, আমাদের দাদার ছেলে মেয়ে সবাইকে ডাকি, মানে যে হ্যাবক বড় কিছু এইভাবে করি না, কিন্তু সবাইকে নিয়ে একসাথে আনন্দ করি। এদিকে দেখো বাবাও ভাইকে আশীর্বাদ করছিল, সাথে ছিল আমার দিদাও একটু আশীর্বাদ করে নিল।
আর পায়েসটা আমি বানিয়েছিলাম। তো মা বললো না তুই বানান না, তুই তো দিদি হোস, কিছুই হবে না। তো আমি বানিয়েছিলাম। আর এদিকে দেখো দিদাও ভাইকে একটু আশীর্বাদ করে দিচ্ছিল। আর দিদা হঠাৎ করেই ছিল আমাদের বাড়িতে। আর দেখো দিদা কত সুন্দর করে আশীর্বাদ করছে, মানে এই যে বড়দের আশীর্বাদ পাওয়াটা এর মতন শান্তি কি আর হয় বলো। তো যাই হোক মোটামুটি আমার ভাইয়ের বার্থডেটা এইভাবে সেলিব্রেশন করেছে। তো ভাইকে দিদা আশীর্বাদ করে কিছু টাকাও দিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো ভাই সবাইকে কেকও খাইয়ে দিচ্ছিল। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে কমেন্ট করে। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ।